হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম মায়োরকা দ্বীপের সাপ্তাহিক খোলা বাজারে। এই বাজারটা শুক্রবারে বসে, প্রতি শুক্রবারে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অনেক দিন ধরে এই খোলা বাজারে আসি না, তাই ভাবলাম যে আজকে একটু আসি খোলা বাজারটায়, সাথে আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। ওই দিন তো আসছিলাম আমি একদম সকালবেলায়, তখন বাজারটা জমে নাই ভালো করে। আজকে দেখেন কত জমজমাট, সবাই কেনাকাটায় ব্যস্ত আর আমি ঘুরে ঘুরে ভিডিও করায় ব্যস্ত। আবার অনেকে ঘুরে ঘুরে দেখতেছেও, যার যেটা পছন্দ হইতেছে সে সেটা নিয়ে নিতেছে। এখানে কিছু শুকনো খাবার ছিল, খেজুর, তারপরে হচ্ছে চকলেট, আর এইগুলো হচ্ছে আমাদের দেশের কদমা টাইপের মতো। আরও বিভিন্ন রকমের খাবার, এগুলোর আমি নামও জানি না। আর এইখানে দেখেন কতগুলো ব্যাগ, কাপড়, এগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। সবাই কেনাকাটা করতেছে, এখানে দামও অত বেশি না। আর এই যে এই সাদা ব্যাগগুলা, এই রকম ব্যাগই একটা আমার হাজব্যান্ডে আমার জন্য একটা বাংলাদেশে নিয়ে গেছিলো। এই ব্যাগগুলো খুবই সুন্দর। আর এইখানে দেখেন অলিভের নানান রেসিপি দেওয়া আছে এখানে, ওরা ওদের মতো বানিয়ে নিয়েছে। সবাই কেনাকাটা করতেছে এখান থেকে, যাদের পছন্দ এগুলো। আর এখানেও শীতের কাপড়, এখন তো শীত চলে আসতেছে, সেই জন্য শীতের কাপড় এখন। আর এখানে দেখেন মুরগি গ্রিল করা হচ্ছে, খুবই আকর্ষণীয়, কিন্তু ওরা কোনো মশলাই দেয় না, শুধু গ্রিল করেই যায়। দেখতে খুবই সুন্দর, কিন্তু খেতে জানি কেমন লাগে জানি না। আর এইখানে দেখেন শীতের কাপড়, প্রচুর কাপড় উঠছে শীতের। আগে যখন আমি আসছি তখন তো অনেকটা গরম ছিল, তখন শুধু খালি গরমের কাপড়ই ছিল, এখন শীতের কাপড়। আর এখানে দেখেন টাটকা টাটকা সবজি। এইখানে সবচেয়ে পছন্দ হয়েছে আমার এই যে ছোট্ট একটা কুমড়া, এটা ভাজি খেলে খুব মজা হবে, কারণ সুপার শপের মধ্যে এই রকম কুমড়া পাওয়া যায় না। আর ওরা যেখানে যাক না কেন কুকুর সাথে নিয়ে বের হইবেই, ওরা কুকুরকে খুব ভালোবাসে। কিন্তু সবচেয়ে বিরক্তকর লাগে রাস্তাঘাটে বের হইলেই কুকুরের পটি দেখা যায়, কিন্তু সরকার থেকে নিষেধ করছে যে এরকম পটি যেন না থাকে, ফেলে দেয় যেন। কিন্তু সবাই তো আর মানে না, সবাই তো আর একরকম না, ফেলে দেয় অনেকেই, অনেকে আবার ফেলে না। আর এইখানে দেখেন অনেক রকম বেকারি আইটেম আছে। আর এটা হচ্ছে বাজারের আরেক মাথা, মানে মোটামুটি বাজারটা একটু বড়ই হয়। এখন আমি ওই মাথা থেকে আবার আরেক মাথায় যেতেছি। আর দেখেন বুড়া আঙ্কেল আন্টি আর অনেক মানুষ, ওরাও দেখতেছে, কিনতেছে। আর এখানে দেখেন দুষ্ট মাংস, দুষ্ট পানিও আছে সাথে। স্পেনের মানুষ এই দুষ্ট জিনিসগুলো পানির মতোই খায়, ওদের এইগুলো না খেলে চলে না, পানি না খেলেও চলে। আর এখানে দেখেন অনেক ধরনের গাছ আছে, এইগুলো আমি প্রথমে বুঝতে পারি না এগুলো কি, পরে এখানে এই যে স্যাম্পল দেওয়া আছে, এগুলো কুশনের বালিশের কভার হিসাবে ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে আরেকটা মাথা, মোট হচ্ছে 3টা মাথা এই বাজারের। আমি সব মাথায় ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে সুন্দর সুন্দর শীতের কিছু কাপড়ও আছে। এই দেখেন আপামনিরা কিনতেছে, দেখতেছে, ওদের পছন্দ হলে নিয়েও যেতেছে। এই দেশে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, বাসের ড্রাইভার থেকে শুরু করে যে কোনো মানুষকে দেখলে ওরা হ্যালো বলে, গুড মর্নিং, গুড নাইট, মানে এরকম কিছু বলে, হাসি দিয়ে কথা বলে, এগুলো খুবই ভালো লাগে। মুখ কালা করে বা মুখ গুমরা করে কোনো কথাই বলে না, আমি এখনো দেখি নাই। এইখানে দেখেন কত কিউট কিউট ফুল, এই ফুলগুলো একদমই ছোট, অনেক সুন্দর। দেখেন মানুষের যাদের পছন্দ ওরা কিনতেছে, একদম হুমড়ি খেয়ে পড়ছে যেমন। আর এইখানে কিছু ধনে পাতা, পুদিনা পাতা, ওরা যে সব পাতাগুলো খায় ওইগুলো আছে। আর এইখানেও আরেকটা কাঁচা বাজার আছে। এই বাজারটা হচ্ছে একটা গ্রামের বাজার। স্পেনে আসার পর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে এইখানের মানুষ, সাদা মানুষ কালো মানুষ, ওরা পার্থক্য করে না। এখানে দেখলাম যে সুন্দর সুন্দর মেয়েরাও কালো কালো ছেলেকে বিয়ে করছে বা বয়ফ্রেন্ডও বানিয়েছে। আফ্রিকান নিগ্রো, তারপরে হচ্ছে মানে ওদের যাকে পছন্দ হয় তাদেরকে ওরা বিয়ে করে না, বিয়ে কমই করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে নেয়।
এই দেশে বিয়ে করা কঠিন। যদি একবার ডিভোর্স হয়ে যায় তাহলে ছেলের যা সম্পত্তি আছে সবগুলো অর্ধেক ভাগ করা হবে। সেই জন্য ওরা বিয়ে কম করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বানায় বেশি, মানে লিভিংয়ে থাকে। আর এইখানে দেখেন কিছু গাছ আছে, এখানে মালটা গাছের মধ্যে মালটার ছবি দেওয়া, তারপরে হচ্ছে অলিভের গাছের মধ্যে অলিভের ছবি দেওয়া, মানে যে যে গাছ এগুলোর ছবি দিয়ে বোঝানো হয়েছে যে এটা এই গাছ। এইটা হচ্ছে আরেকটা মাথা বাজারের। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে যে ফলো করেন না ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।